জাতিকে আমরা বুঝাতে পারিনি যে ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত কোনটি? দান। দান ইবাদত, এইটা বুঝাতে পারিনি। যখন আলেম ওলামা দানের কথা বলেছে তখন জনগণ মনে করেছে ওর প্রয়োজন আছে, সেই জন্য চাইলো। তো যার মনে হলো 5-10 টাকা, 10,000 5,000 টাকা দিল, যার মনে হলো চাইলো না, দিল না। এইভাবেই চলে আসছে যুগ যুগ ধরে। আপনাকে এখানে আর একটা কথা বলে রাখি, 1 টাকা দান করলে 10 নেকি হয়, আর 1 টাকা কর্জ দিলে 18 নেকি হয়। জামিয়া সালাফে আর একটা প্রজেক্ট চালু করছে, সেটার নাম হলো কার্জে হাসানা। এই ব্যাংকের নাম হলো কার্জে হাসানা। কর্জ আল্লাহকে দিতে হবে। আল্লাহ বলছে আমাকে কর্জ দাও, তার প্রয়োজন টাকার, যা আমাকে কর্জ দাও। অকরিজুল্লাহ কার্জন হাসানা, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও। তো 1 টাকা দিলে 18 নেকি হবে কেন? কর্জ দিলে পাবে আশায় থাকে, কিন্তু ঠিক মতন পায় না, কষ্ট হয়। 20,000 টাকা কর্জ দিয়েছিল, 4 বারে পেয়েছে, পাওয়াও শেষ, টাকাটিও শেষ, টাকাটাও শেষ। তো দিতে কষ্ট লাগে, আবার পাওয়া যখন শেষ হয় তখন মনটা খারাপ হয়। এই জন্য এতে নেকি বেশি। মানুষ এটা ছেড়ে দিয়ে ব্যাংকে লোন উঠাইতে গেছে, সুদের কিস্তি। মহিলাও গেছে, মহিলার স্বামীও গেছে, ছেলে মেয়ে গেছে, পরিবারটাই ধ্বংস। আব্দুল্লাহর একটা বক্তব্য আছে যে টাকাকে তার নিজ গতিতে চলতে দিতে হবে, তাহলে মানুষ শান্তিতে থাকবে। নিজ গতি কি? টাকার নিজ গতিকে, এই ছেলে এই কথা মনে রাখতে হবে তোমাকে, খেয়াল করো এদিকে। টাকার নিজ গতি কি বলো তো? বিনিময়ে ব্যবহার হওয়া। মুখস্থ করো তো বাক্যটা। টাকাকে কিসে ব্যবহার হতে হবে? বিনিময়। এটা হলো তার নিজস্ব গতি। তো 1 কেজি বেগুন নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এটা হলো তার হক, এটা হলো তার অধিকার, এটা হলো তার নিজস্ব গতি। 5 কেজি চাউল নিয়েছো, বিনিময়ে কি দিবা? টাকা। এখনই 100 টাকা দিয়েছো, সুদের ওপরে দিয়েছো, এবার 120 টাকা নিলে, বলো তো 20 টাকার বিনিময় কি? সুদ। এটা তো আর তাকে নিজ গতিতে থাকতে দেওয়া হলো না। এ তো বিনিময় ছাড়া চলতে পারবে না। বিনিময় ছাড়া চললে এর উপরে জুলুম করা হবে। এর উপরে যখন জুলুম হবে, মানুষ তখন ভিক্ষুক হবেই। যার উপরে জুলুম করা হয় সে থাকতে পারে না। এনাকে সভাপতি করেছে, সবাই মিলে মুরব্বী মানুষ দিয়ে, তোমরা বলছো যে আপনি নিচে বসে থাকেন, তো উনি সভাপতির পদে এখানে থাকবেন? তোমরা আমাকে অপমান করছো, আমি ওখানে যাব? তো জুলুম মানে কোনো জিনিসকে কি করা? অপমান করা, তার স্থানে থাকতে না দেওয়া। যখন টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে অপমান করলো। টাকা দিয়ে টাকা নিল, তখন টাকাকে কি করলো? অপমান করলো, ওর উপরে জুলুম করলো। যারা সুদ খাচ্ছে তারা একদিন না একদিন ভিক্ষুক হবেই। আল্লাহ বলেছেন ভিক্ষুক হবে, নবী বলেছেন ভিক্ষুক হবে। সারা দেশের লোকের টাকা 2-4 জনের হাতে চলে যাবে, বাকি নিঃস্ব হয়ে যাবে। সারা পৃথিবীর টাকা 2-4টে দেশে চলে যাবে, বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে। আল্লাহ বলেছেন সুদে মানুষের টাকাকে কমিয়ে দেয়, ইয়ামহাকুল্লাহুর রিবা। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলছেন সুদের শেষ পরিণাম হলো নিঃস্ব। সুদের শেষ পরিণাম হলো কি? নিঃস্ব। তো তুমি যে একটা জিনিসের উপরে জুলুম করেছো, ওই জিনিস কি তোমার কাছে থাকবে? থাকবে না। সভাপতি সাহেবকে যদি নিচে বসতে বলো, তাহলে কোন সভাপতি মানাইলো? তার উপর জুলুম করলে। তো যখন কেউ কাউকে অপমান করে,
সে তখন ভাবে যে এখানে থাকা যাবে না, চলে যেতে হবে। তো টাকাকে যখন নিজ স্থানে রাখা হয় না, তখন টাকা ভাবে যে কি করতে হবে, চলে যেতে হবে। তার নাম সুদ। মনে থাকবে না তোমাদের? আচ্ছা, তো দান নিয়ে কথা এসেছে। সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। একটা লোক রমজান মাসে ওমরা করলো পরিবার নিয়ে। ওমরা তো এখন ফ্যাশন, ওমরা এখন ঢং হয়ে গেছে, ঢং। ছেলে মেয়ে আহাল পরিবার নিয়ে টাকা আছে, ওমরা করতে যাচ্ছে, সারাদিন ছবি তুলছে, ওমরা করছে, তওয়াফ করছে, আর কি করছে, সারাদিন ছবি তুলছে। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म হচ্ছে राजशाही चांपानेर हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे इसको खाए और जो इसको छोड़ दे, हवाई लड्डू। ভুল হিসাব। এইবার তুমি বলো, ওমরাতে তোমার আব্বা 5 লাখ টাকা খরচ করেছে, এই ওমরা কি তোমার দাদার কবরে কোনো কাজ আসবে? না, ক্ষমতা নাই তার। হজ কিছু করতে পারবে না, সলাৎ কিছু করতে পারবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার কিছু করতে পারবে না, কোরআন তেলাওয়াত কিছু করতে পারবে না। পৃথিবীর কোনো এমন শক্তি নেই সরাসরি ক্ষমতা প্রয়োগ করতে পারে মরা মানুষের উপরে, একমাত্র দান ছাড়া। আল্লাহ নবী বলছেন, ইন্না সাদকাতা তুতফিউ হারাল কবুরে মিন আহলিহা, দান কবরবাসীর পাপকে মিটিয়ে দেয়, বন্ধ করে দেয়। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমার আব্বার নামে দান করলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কারণ নাম আল্লাহ রসুল বলেন হ্যাঁ। তখন আল্লাহ নবী বললেন না যে তোমার বাপের বড় পাপ মিটবে না, ছোট পাপ মিটবে, এই কথা বললেন না। ছেলেটা জিজ্ঞাসা করলো, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা অর্থ সম্পদ ছেড়ে গেছেন, আমাকে কোনো ওসিয়ত করে যাননি, আমি আমার বাপের নামে দান করলে তার পাপ মিটে যাবে কি? উত্তরে আল্লাহ নবী বললেন হ্যাঁ। বোঝা গেল কি? এমন কোনো হাদিস নাই কেউ বলবে যে আমি হজ করেছি, আমার বাপের কবরের পাপ মিটবে কি, এরকম কোনো কথা নেই। আমি ওমরা করেছি, আমার বাপের কবরের পাপ মিটবে কি? জি না। বাপের, মায়ের, দাদা দাদির মরা মানুষের কবরের শাস্তি বন্ধ করার 1 নম্বর পথ হলো দান, 2 নম্বর পথ হলো দোয়া, আল্লাহ আমার বাপকে ক্ষমা করো। মনে থাকবে না মনে হয়? 1 নম্বর পথ কি? আপনার আব্বার উপকার করতে পারবেন। গাজীপুরের জমি যেদিন আপনার আব্বা ভোগ করেছে সেদিনের দাম ছিল না, সেদিন বাঘ আর ভালুক থাকতো। আর এখন গাজীপুরের জমির দাম কোটি কোটি টাকা, সেটা আপনি ভোগ করছেন। জমি তো আপনার বাপের, আপনার বাপের কথা আপনার মনে থাকে না? আপনি এত ভালো ছেলে, তো আপনার ছেলে দুনিয়ার চোর চোরঠা খালি মদ খেয়ে বেড়াই, সে আপনাকে স্মরণ করবে। আপনি এটা কি দিয়ে বুঝলেন? কি দিয়ে বুঝলেন? বাপ মাকে 1 মিনিটের জন্য ভুলিয়েন না। আমার পরামর্শ স্মরণ রাখেন, সালাম ফেরার পূর্বে বলতে শিখবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, বলতে শিখবেন, চেষ্টা করেন। হে আল্লাহ, আমার পিতা মাতাকে ওইভাবে দেখো যেইভাবে আমাকে বাল্য অবস্থায় দেখেছিল। একটু বলতে পারেন না? 5 টাকা হোক, 10 টাকা হোক, 5,000 টাকা হোক, 50,000 টাকা হোক, দান করবেন। দানের 1 নম্বর জায়গা হলো পানির ব্যবস্থা করা। দেখেন পাড়া প্রতিবেশী কারো পানির নলকূপ নাই নাকি, পানির ব্যবস্থা করে দেন। 2 নম্বর হলো কাপড় চোপড়ের ব্যবস্থা করা, আশেপাশে যারা মহিলা চাচি আশেপাশে আছে গ্রামবাসী, তার কাপড়ের ব্যবস্থা করেন। 3 নম্বর হলো সাদকা জারিয়া, মসজিদে দেন, কোনো সঠিক মাদ্রাসা থাকলে দেন, আর যদি না থাকে তো জামিয়া সালাফিয়া তো আছেই। জামিয়া সালাফিয়া ভুলে যান নাকি? প্রায় 40 লাখ টাকা মাসে বেতন লাগে, তো সবই কি গাজীপুর থেকে নাকি? আপনারা দেন নাকি? বলে আপনারা দেখছি আমি জীবনে 1 টাকা দিইনি। আচ্ছা, দেননি, দোয়া করেছেন, এটি আলহামদুলিল্লাহ। দিতে শিখবেন। 519 জন এতিম অসহায় ছেলে মেয়ে আছে। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, আয়াতনে, ছাত্র সংখ্যায়, শিক্ষক সংখ্যায়, শিক্ষক মানে
আয়তনে যেটা আপনার বাড়ির পাশে সেটা প্রায় 100 বিঘা জমির ওপরে, যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির ওপরে, যেটা রাজশাহী সেটা প্রায় 40 বিঘা জমির ওপরে, যেটা মেয়েদের হতে যাচ্ছে রাজশাহীতে সেটা প্রায় 60 বিঘা জমির উপরে, যেটা দিনাজপুরে সেটা প্রায় 20 বিঘা জমির উপরে। আয়তনে দেশের সবচেয়ে বড়, আর ছাত্র সংখ্যায় 5,000-এর বেশি ছেলে মেয়ে, শিক্ষক সংখ্যায় দেশ বিদেশ মিলে প্রায় 300-র অধিক, এতিম অসহায় হলো 519 জন। আপনার বাড়ির পাশে যেটা রূপগঞ্জ নারায়ণগঞ্জে এখানে যেটা মসজিদ তৈরি হতে যাচ্ছে সেইটাতে প্রায় 7 থেকে 10 হাজার মানুষ একসাথে সালাত আদায় করতে পারবে 2 একর জমির উপরে। দেখতে যান না কেন? আমার উপরে নাকি অনেক ভালোবাসা গ্রামবাসীর, দৌলা গ্রামবাসীর নাকি খুব ভালোবাসা। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। যাবেন।